সকলকে স্বাগত জানাচ্ছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়ালে। আমি সিএম ইমরান। আমার আজকে আলোচনা থাকবে তৃতীয় শ্রেণীর ভর্তি প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, গণিতের সময় নির্ণয়। অর্থাৎ আমাদের যে সময় নির্ণয়করণের যে অঙ্কগুলো রয়েছে সেরকমই কিছু আজকে আলোচনা থাকবে। এবং তোমরা নিশ্চয়ই জানো যে ইতিপূর্বে আমি সময় নির্ণয়করণের উপর একটি টিউটোরিয়াল আপলোড করেছি এবং সেখানে আমি বেশ কিছু সমস্যা নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকেও আমার এরকম কিছু আলোচনা থাকবে। তো তোমরা যারা ফার্স্ট টাইমে আমার টিউটোরিয়ালটি দেখছো বা আমার চ্যানেল ভিজিট করেছো তাদের সকলকে স্বাগতম, আমি স্বাগত জানাই। এবং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিউলিপ এডুকেশন। টিউলিপ এডুকেশন আমার চ্যানেল নাম। তোমরা যদি টিউলিপ এডুকেশন চ্যানেলটা ভিজিট করো সেখানে অনেকগুলো ভিডিওস রয়েছে বিভিন্ন ক্লাসের উপরে, আর তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা বিভিন্ন টিউটোরিয়ালের ব্যাপারে আপডেট জানতে পারো। ওকে, সো আজকের আলোচনায় আমরা চলে যাই। আজকের আলোচনায় আমি যে সমস্যাগুলো নোট করেছি তার মধ্যে এখানে রয়েছে যে একদিন রায়ান সকাল 11টা থেকে 4 ঘন্টা তার পরিবারের কাজে সাহায্য করে, কোন সময় সে কাজ শেষ করে। তোমরা নিশ্চয়ই জানো ক্লাস 2 যারা পড়ছো, ক্লাস 2 এর বই এই ধরনের সমস্যা রয়েছে। তাই এই ধরনের সমস্যাগুলোকে আমাদের খুবই গুরুত্বের সাথে দেখতে হবে এবং ভর্তি পরীক্ষার জন্য, ক্লাস 3 ভর্তি পরীক্ষার জন্য এই ধরনের সমস্যাগুলো আমাদের মাঝে মাঝে সমস্যায় ফেলে, তাই না? সো এই জন্য আমি কি বলেছি, গত টিউটোরিয়ালে বলেছিলাম যে এই জন্য আমাদেরকে অবশ্যই ঘড়ির বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে, কিভাবে টাইমগুলো চেঞ্জ হয় সেগুলো জানতে হবে। আর যারা সেই টিউটোরিয়ালটি দেখোনি তারা ভিজিট করে নিতে পারো, তাতে করে তোমাদের একটা পরিষ্কার ধারণা তৈরি হবে। তো একদিন রায়ান সকাল 11 থেকে 4 ঘন্টা তার পরিবারের কাজে সাহায্য করে, সে কোন সময় কাজ শেষ করে, তাই না? তো কাজটা শুরু করেছে সকাল 11টায় এবং 4 ঘন্টা ধরে সে সাহায্য করেছে। তার মানে কি 4 ঘন্টার সময় তো পার হয়ে গেছে আমার, তাই না? তো 4 ঘন্টার সময় পার হয়ে যাওয়ার কারণে আমাকে অবশ্যই পরবর্তী সময় নির্ধারণ করার জন্য কি করতে হবে, এই 11 ঘন্টার সাথে 4 ঘন্টা যোগ করতে হবে। 1 ঘন্টা কিভাবে লিখবো, আমরা কথাটা লিখবো রায়ান কাজটা শুরু করে সকাল 11টায়, 11টা সমান সমান 11 ঘন্টা। আমরা প্রথমেই আমি বলেছি কেন এখানে 11 ঘন্টা লিখতে হয়, এবং সে মোট কাজ করে 4 ঘন্টা। অর্থাৎ এই 11টায় সে যে কাজটা শুরু করে এবং 4 ঘন্টা ধরে সে কাজটা করে, এই 11টাকে 11 ঘন্টায় কনভার্ট করে সেটার সাথে 4 ঘন্টা আমাকে যোগ করে দিতে হবে, যেহেতু পরবর্তী সময় চেয়েছে। আমাকে কিন্তু বলেনি যে সে কতক্ষণ কাজ করলো, দুটো সময়ের মধ্যবর্তী সময়টা, দুটো সময় দেওয়া আছে, কতক্ষণ কাজ করলো সেটা কিন্তু বলেনি। আমাকে বলেছে কাজটা শুরু করে এবং 4 ঘন্টা পর সে শেষ করে। তাহলে 4 ঘন্টা পরের সময়টা বের করতে গেলে তো আমার ঘন্টাটা বা টাইমটা তো আমার চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ 11 ঘন্টায় তো আর নেই, সেটা পার হয়ে চলে গেছে 4 ঘন্টা পরে, যার কারণে আমাকে এখানে কিন্তু প্লাস করতে বা যোগ করতে হচ্ছে। সো আমরা প্রথমে যোগ করে দিব 11 ঘন্টা যোগ 4 ঘন্টা 15 ঘন্টা। এবং আমি গত টিউটোরিয়ালে বলেছি যখনই আমার সময়টা 12 ঘন্টার পরে চলে যাবে তাহলে তখনই আমাকে কি করতে হবে, এই 12 ঘন্টার সময়টা যোগ করে দেবো। অর্থাৎ 13 ঘন্টা হোক, 14 ঘন্টা হোক, 15 ঘন্টা, 16, 17 যেই ঘন্টাটাই হোক না কেন, সেখান থেকে 12 ঘন্টা বিয়োগ করে দিতে হবে। কারণ এই 15 ঘন্টার সময়টা হচ্ছে আমাদের আন্তর্জাতিক রীতিতে 15 ঘন্টা হয়, কিন্তু আমাদের দেশীয় রীতিতে 15 ঘন্টা হয় না। অর্থাৎ দুপুর 12টার পরে আমরা আবার 1টা, 2টা, 3টা, 4টা এইভাবে করে কাউন্ট করতে থাকি, যার কারণে 15 ঘন্টা থেকে 12 ঘন্টা বিয়োগ করে দিয়েছি। আমার রেজাল্ট এসে 3 ঘন্টা। এখন ঘড়ি কাটাতে তো 3 ঘন্টা বাজে না, ঘড়ি কাটা কি হয় 3টা বাজে, যার কারণে এটা লিখতে হবে আমাদের 3 ঘন্টা মানে বিকেল 3টা। এখানে দুপুর না লেখারই চেষ্টা করব, অর্থাৎ সে কাজটা শেষ করে বিকেল 3টায়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার চ্যানেল টিউলিপ এডুকেশনে গিয়ে তোমরা একটা ভিডিওর নিচে যে কমেন্ট সেকশন থাকে সেই কমেন্ট সেকশন যদি তোমরা তোমাদের সমস্যাগুলো আমাকে জানাও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে? ওকে, সো পরবর্তী যে আলোচনা সেটা হচ্ছে খুব চমৎকারটা নাম গুড্ডু। গুড্ডু একদিন কি করেছে, সকাল 7টায় সে খেলতে বের হয়েছে। খুব দুষ্টু ছেলে, সকাল 7টায় খেলতে বের হয়েছে, বাবা মার কথা শোনে না। সকাল 7টায় কেউ খেলতে যায়, কিন্তু সে সকাল 7টায় খেলতে গেছে। সকাল 7টায় খেলতে গিয়ে কি করেছে, সকাল 11টায় বাসায় ফিরে এসছে, খাওয়া দাওয়া নাই, কিছু নাই, 4 ঘন্টা সে খেলে আসলো, তাই না? তো এই যে 4 ঘন্টার সময় আমি মুখ দিয়ে বলে ফেললাম, বা আমরা সবাই কিন্তু বলতে পারবো যে সকাল 7টায় গেছে, 11টায় আসছে, কতক্ষণ সে খেলছে, কতক্ষণ সে বাড়ি বাইরে ছিল, 4 ঘন্টা। কিন্তু এটা বের করবো কিভাবে? আমরা লিখবো যে গুড্ডু বাসায় ফিরে আসে সকাল 11টায়। যেহেতু এই যে একটু আগে আমি বলছিলাম যে আমাকে মধ্যবর্তী সময়টা কিন্তু কতটুকু অতিবাহিত করেছে সেটা জানতে চাইনি এর আগের অঙ্কে, কিন্তু এখানে চেয়েছে। অর্থাৎ দুটো সময় আমার দেয়া আছে, মধ্যবর্তী কত ঘন্টা রয়েছে সেটা জানতে চেয়েছে। অর্থাৎ সকাল 7টায় সে বাড়ির বাইরে গেছে, খেলতে গেছে, আর 11টায় সে বাড়িতে ফিরে এসছে। অর্থাৎ এই 7টা থেকে 11টার মধ্যবর্তী সময়টাই হচ্ছে কিন্তু সে বাড়ি বাইরে ছিল, সেটা বের করতে বলেছে। সুন্দর মতো কি করব, কখনোই 7টা থেকে 11টা বিয়োগ করা যাবে না। এই অঙ্কটা লেখার যে কারণ, অনেক ছাত্রই সুন্দর মতো লেখে কি, একদিন গুড্ডু সকাল 7টায় খেলতে বের হয়, সকাল 7টায় বাসায় ফিরে আসে 11টায়। সে সুন্দর মতো 4 ঘন্টাই লিখেছে, কিন্তু এই 7 লিখেছে উপরে, 11 লিখেছে নিচে। হ্যাঁ, সে কিন্তু ধরেই নিয়েছে সে বিয়োগ করছে এবং তার অ্যান্সারটাও চলে এসছে। কিন্তু সে কি করেছে, এখানে 7 লিখেছে, এখানে 11 লিখেছে, আবার এই 11 থেকেই 7কে বিয়োগ করেছে। অর্থাৎ যেহেতু ক্লাস 2 একটা বাচ্চার
ম্যাচুরিটি লেভেল কিন্তু আমরা সবাই জানি যে ম্যাচুরিটি লেভেলটা কিন্তু এনাফ না। সে কিন্তু বিয়োগ করলেও ছোট সংখ্যা থেকে মানে নিচে বড় সংখ্যাটা লিখে সে ছোট সংখ্যাটাকে বিয়োগ করছে, কিন্তু আমরা তো বুঝি যে এই ভুলগুলো তারা করতে পারে। এই জন্য কিন্তু আমাদেরকে একটু অ্যাওয়ার করতে হবে, যাতে করে সে বিয়োগ করার সময় অবশ্যই বড় সংখ্যাটা উপরে লিখে ছোট সংখ্যাটা নিচে লিখে। অর্থাৎ 11 ঘন্টা থেকে 7 ঘন্টা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আমি পেয়ে যাব যে সে মোট বাড়ি বাইরে থাকে কতক্ষণ, 4 ঘন্টা। সেই সময়টা আমি আলটিমেটলি পেয়ে যাব। অর্থাৎ এই ধরনের অনেক অঙ্ক আমাদের থাকতে পারে যে সকাল 6টায় গেল, সকাল আবার 10টায় ফিরে এসছে, তাহলে কত ঘন্টা হবে? অর্থাৎ তখন আমরা 10 ঘন্টা সময়টাকে, অর্থাৎ পরবর্তী সময়টা, যেহেতু এই ঘন্টাটা আমার বড়, 11 ঘন্টা বড় 7 ঘন্টা থেকে, তাই না? তাহলে বড় ঘন্টা থেকে ছোট ঘন্টা সবসময় আমরা বিয়োগ করে দিব। ঠিক আছে। ইনফ্যাক্ট আমার থাকতে পারে যে কি থাকতে পারে যে গুড্ডু সকাল 8টার সময় স্কুলে যায়, হ্যাঁ, এবং 12টার সময় বাসায় ফিরে এসছে। সে ঠিক কত ঘন্টা বাড়ির বাইরে ছিল, তাই না? তাহলে তখন কি করব? আমরা অবশ্যই লিখবো এখানে স্কুল ছুটি হয় দুপুর 12টায়, ঠিক আছে, স্কুলে যায় সকাল 8টায়, অতএব বিয়োগ করে দিব 12টা থেকে 8টা, তাহলে 4 ঘন্টা পেয়ে যাব যে সে বাড়ির বাইরে থেকে 4 ঘন্টা। ঠিক আছে। সো এই ধরনের অঙ্কগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। ওকে, সো আজকে যে ফাইনাল অঙ্কটা সেটা আমাদের কি বলছে এখানে, একদিন রেজা সকাল 8টায় তার বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বিকেল 3টায় বাড়িতে ফিরে আসে। বাবার সাথে যায় সকাল 8টায় এবং বাড়ি থেকে বের হয় এবং বিকেল 3টায় বাড়িতে ফিরে আসে। ওকে, ফাইন। অবিডিয়েন্ট ছেলে বাবার সাথে বাড়ি থেকে বের হয় এবং বাড়িতে ফিরে আসে। জানি না একা একা আসছে না বাবার সাথে আসছে। সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল? ঠিক আছে, ঠিক কিছুটা সিমিলারিটি আছে, কিছুটা, কারণ এখানেও আমাদের বলেছে সে কত ঘন্টা বাড়ির বাইরে ছিল, কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা কি? এর আগের যে অঙ্কটা আমরা বিয়োগ করে সুন্দর মতো অ্যান্সারটা বের করেছি সেটা কিন্তু 12 ঘন্টা সময়ের ভেতরেই ছিল। এবার কি হয়েছে? 12 ঘন্টা পার হয়ে গেছে। বিকেল 3টা মানে কি? 12 ঘন্টা সময় পার হয়ে গেছে, তাই না? এই যে এখানে আমরা বিকেল 3টা দেখিয়েছি, বিকেল 3টা মানে আন্তর্জাতিক দিতে 15 ঘন্টা, তাই না? তাহলে যেহেতু 12 ঘন্টা পার হয়ে গেছে, এই যে বিকেল 3টা মানে 12 ঘন্টা সময় পার হয়ে গিয়ে 3টা হয়, বিকেল 3টা হয়, রাত 3টা না। বিকেল 3টা হতে হলে 12 ঘন্টা সময় দুপুর 12টা পার হয়ে গিয়ে বিকেল 3টা হতে হয়। তাহলে এই জন্য আমরা লিখেছি রেজা বাড়িতে ফিরে আসে বিকেল 3টায়। এই বিকেল 3টা, যেহেতু এই বিকেল 3টা সময়টা 12 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হয়, যার কারণে 12 যোগ 3 ঘন্টা অর্থাৎ 15 ঘন্টা, এই সময়টা আমাকে আগে বের করতে হবে। বিকেল 3টা মানে কত? বিকেল 3টা মানে হচ্ছে 15 ঘন্টা, তাই না? আচ্ছা, এখন এটা কেন করছি তার জন্য একটু আর কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি আগে প্রথমে বের করে নেব, অর্থাৎ শুধু বিকেল 3টার ক্ষেত্রে না, যদি দুপুর 2টো হতো, বিকেল 4টা হতো, বিকেল 5টা হতো, তাহলে অবশ্যই আমি 12-র সাথে এই সময়টাকে যোগ করে দিয়ে পরবর্তী সময়টা বের করে আগে ফেলতাম। ওকে, ফাইন, বের করে ফেলেছি। এরপর কাজ কি? রেজা বাড়ি থেকে বের হয়, বাবার সাথে বাড়িতে বের হয় সকাল 8টায়। এখানে লিখেছে 8 ঘন্টা। এই 15 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় বিয়োগ করব, কারণ আমার চেয়েছে কি মধ্যবর্তী সময়টা সে কতক্ষণ বাড়ির বাইরে ছিল সেটা চেয়েছে, এই জন্য আমাকে বিয়োগ করতে হবে। সো এই যে যোগ করব, বিয়োগ করব, এই সিদ্ধান্তগুলো কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। এবং এই বয়সের বাচ্চাদের জন্য এটা খুব ডিফিকাল্ট। একটা প্রশ্নকে অ্যানালাইসিস করে সেখান থেকে ক্লু বের করে নিয়ে আসাটা আমরা চাইলেই কিন্তু তাদের কাছ থেকে এটা আশা করতে পারি না, যদি না তাদেরকে আমরা সেইভাবে ট্রেইন করি, তাদেরকে যদি সেই বিষয়গুলো ধরে ধরে না বোঝাই, তাহলে কিন্তু এটা সম্ভব নয়। আমার এজন্য মনে হয় যে এই বয়সের বাচ্চাদের জন্য বাবা মার যে সহযোগিতাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি? 15 ঘন্টা থেকে 8 ঘন্টা সময় বিয়োগ করেছি, আমাদের এসেছে সে মোট বাইরে ছিল 7 ঘন্টা। এখন আমি বলতে চাই যে এই যে 15 ঘন্টা সময়টাকে রূপান্তর করলাম কেন? কারণ একটু আগে বলেছি যে সময়টাই আমার 12 ঘন্টা অতিবাহিত হয়ে যাবে, কারণ বিকেল 3টা, দুপুর 1টা, দুপুর 2টা, বিকেল 5টা, এগুলো কিন্তু 12 ঘন্টা পার হয়ে যায়। এর আগে আমরা কি করেছি? মোট সময়টা বের করে 12 ঘন্টাকে বিয়োগ করে দিয়েছি, আর এখানে আমার এই সময়টাই দেওয়া আছে, যার কারণে আমাকে কি করতে হচ্ছে? এই 3টাকে আবার ঠিক বিপরীতভাবে আমাকে বিকেল 3টা মানে ঠিক কত ঘন্টা সেটা বের করে নিয়ে সকালের সময়টাকে বিয়োগ করতে হচ্ছে। এখন কেন করতে হচ্ছে? যদি কেউ আপনাদের এই ছোট ছোট বাচ্চাগুলো ভুল করবে, কি ভুল করবে? এই 8টা থেকে নিয়ে সুন্দর মতো 3টাকে সে বিয়োগ করে দিয়ে 5 ঘন্টা লিখে দিয়ে পরীক্ষায় চলে আসবে। সবার কথা বলছি না, কিছু কিছু বাচ্চা এই কাজটা করবে। কি করবে? তারা এই সকাল 8টা থেকে বিকেল 3টা বাদ দিয়ে দিবে, কারণ সে শুধু এই দুটা সংখ্যাকে নিয়ে চিন্তা করে। তার মাথায় এটা নাই যে বিকেল 3টা এই সময়টা হতে হলে তো দুপুর 12টা পার হয়ে তারপর হতে হয়। ঠিক আছে, অর্থাৎ তারা দুটো সংখ্যাকে নিয়ে চিন্তা ভাবনা করে প্লাস মাইনাস করে দিয়ে একটা রেজাল্ট বের করে ফেলবে।
তাহলে আমরা আমরা কিভাবে ফলো করব ব্যাপারটাকে? সো আমাদেরকে বুঝতে হবে যে বিকেল 3টা যেহেতু 12 ঘন্টার সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আসে, এজন্য আমাকে তো সবসময়